দর্শক, হামলা আতঙ্কের মধ্যে লেবাননে কেমন কাটছে প্রবাসী বাংলাদেশিদের, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খান। মিলন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমায়। এখন পরিস্থিতি কেমন আপনার শহরে দেখছেন, সে সাথে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কেউ এগিয়ে এসেছে কিনা জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। কারণ লেবাননের যে ইসরায়েল কর্তৃক যে আগ্রাসন সেটি কিন্তু মানে গতকালকে আমরা যেটা দেখেছি তীব্র আকার ধারণ করেছে। কারণ লেবাননের দক্ষিণ অঞ্চলগুলো বিশেষ করে তীব্র হামলার সম্মুখীন হচ্ছে, যার কারণে আমরা গতকাল রাতেও দেখেছি যে মধ্যরাতের পর তীব্রতা বাড়ার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি এই দেশের অধিবাসী সহ সকলে কিন্তু রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল প্রাণ বাঁচাতে। অনেকটা নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রবাসী বাংলাদেশিরা নতুন করে আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে, এমনটি আমরা কিন্তু দেখেছি। বিশেষ করে এই সময়ে এই অন্তিম মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদেরকে সহায়তা করার জন্য লেবাননের বিভিন্ন এনজিও কিন্তু বিভিন্নভাবে এগিয়ে আসতেছে। প্রবাসী বাংলাদেশির যারা কমিউনিটি নেতৃবৃন্দ তারাও এগিয়ে আসছে। দূতাবাস তো অবশ্যই এখানে জোরালো একটা ভূমিকা পালন করতেছে এই মুহূর্তে। তবে যা সহযোগিতা আসতেছে তা পর্যাপ্ত নয়, আরো অত্যাধিক সহযোগিতার আশায় কিন্তু কমিউনিটির নেতৃবৃন্দরা কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কাছে সহযোগিতা চাচ্ছে। আর এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে যেটা চাচ্ছে যে তারা দেশে ফিরতে চাচ্ছে, অর্থাৎ যেহেতু বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে তারা অবস্থান করছে, সেখানে থাকা খাওয়ার অবস্থা থাকলেও তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। সেক্ষেত্রে তাদের পরিবারগুলোকে কিন্তু তারা এই মুহূর্তে সহযোগিতা করতে পারতেছে না এবং এখানে মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ফলে তারা একটাই চাওয়া যে দ্রুত গতিতে যেন তাদের ফেরত নেওয়া হয় বাংলাদেশে, এমনটি কিন্তু তারা জোর দাবি তুলছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের ফেরত নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছে ইতিমধ্যে, এবং তারা আশ্বাস দিয়েছে যে তারা আইওএম এর সঙ্গে কথা বলছে যাতে করে এই আটকা পড়া প্রবাসীদের যে কোনো উপায়ে দেশে ফেরত নেওয়া যায়, সেরকম একটা প্রসেস কিন্তু তারা অব্যাহত রাখছে এবং শীঘ্রই একটা জোরালো পদক্ষেপ গ্রহণ করবে, এমনটি কিন্তু দূতাবাস আমাদেরকে জানিয়েছে। আসলে এই ছিল আমার হাতে লেবানন থেকে সর্বশেষ অবস্থা প্রবাসীদের। মিলন, আপনাকে ধন্যবাদ।